হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতি ওই যে কোষে দেখি 23.3 পেজ নম্বর 312, এই পেজটা আজকে করাচ্ছি। এই পেজের বেশ ভাইটাল অঙ্ক যেগুলো আছে সেগুলো মেইনলি আমি করাবো। যেগুলো ইজি টাইপ আছে সেগুলো তোমরা ঘরে পারবে। আর যে অঙ্কগুলোর জন্য মেইনলি তোমাদের টিউশনের প্রয়োজন হয়, টিউশনের স্যারের প্রয়োজন হয়, সেই অঙ্কগুলো আমি বেশ কয়েকটা করাবো। ঠিক এর আগের ক্লাসে আমি 311 পেজ করিয়েছি, দেখবে ওটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে পেয়ে গেছো। তো 312 পেজে দেখো 7-এর দাগটা একটা ভালো অঙ্ক, অত্যন্ত ভালো অঙ্ক। বলছে x সমান a সাইন থিটা ও y সমান b ট্যান থিটা হলে a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ার সমান 1 হবে। বুঝা গেল? ভালো করে বুঝো। x সমান এইটা, y সমান এইটা হলে এইটা সমান 1 হবে। তো বুঝতে পেরেছো কি ব্যাপার বলো তো? যেটা জিজ্ঞেস করছে তোমাদের সেখানে সব স্কোয়ার আছে, a স্কোয়ার, x স্কোয়ার, b স্কোয়ার, y স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ারের প্রয়োজন আছে। তাহলে এখানে বলো বা দিয়ে x স্কোয়ার সমান a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানেও বলো y স্কোয়ার সমান b স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। বোঝা যাবে? উভয় পক্ষে স্কোয়ার করেছি। এইবার যেটা জিজ্ঞেস করছে না ওইটা তুল নাও, যেটা জিজ্ঞেস করছে তোমাদের। ঠিক আছে? তো কি জিজ্ঞেস করছে এখন আমি তুলব কি a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ার। এটা জিজ্ঞেস করছে, এটা 1 হতে হবে। তো কি করবে? দেখো x স্কোয়ারের মানটা দেখতে পেয়েছো তোমরা, x স্কোয়ারের জায়গায় মানটা বসাবে, y স্কোয়ারের মান এইটা বসাও। তাহলে কি দাঁড়ালো? a স্কোয়ার বাই এর মান কত? a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস, ওটা কি মাইনাস আছে তো? হ্যাঁ, মাইনাস বি স্কোয়ার থাক, ওয়াই স্কোয়ার মান বসাও, বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এ স্কোয়ার কাটছে, বি স্কোয়ার কাটছে, তাহলে কত হবে? 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা। এবার 1 বাই সাইন মানে তোমরা জানো কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, আর 1 বাই ট্যান মানে কট স্কোয়ার থিটা। ঠিক আছে? এবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটা কিন্তু সূত্র আছে। এই 1 বাই সাইন স্কোয়ার মানে জানতে হবে, 1 বাই ট্যান স্কোয়ার মানে জানতে হবে। যেহেতু সূত্র বা অঙ্ক আগে কিছু হয়েছে, এখন তোমরা সহজে বুঝতে পারবে। প্রমাণিত হয়ে গেল, প্রুভড হয়ে গেল বা প্রমাণিত। বুঝা গেল? এইটা মানে দেখাতে বলছিল 1, দেখো 1 হয়ে গেছে। খুব সহজে হলো অঙ্কটা, মনে রাখবে। খুব ভালো অঙ্ক, অত্যন্ত ভালো অঙ্ক এটা মনে রাখবে তোমরা। আচ্ছা, এরপরের অঙ্কটা আমি যাচ্ছি। ভালো অঙ্ক, পরপর বেশ কিছু ভালো অঙ্ক বুঝাবো তোমাদের। আচ্ছা, এরপরে 8-এর দাগটাই করাবো আমি। হ্যাঁ, ওটা বেশ ভালো অঙ্ক। কি বলছে দেখো 8-এর দাগ, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কি দেখাতে বলছে? cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 হবে। এইটা যদি হয় শর্ত, এইটা হবে 1। তো কি করছি আমরা? তাও এইখান থেকে এর মধ্যেই রহস্য রয়েছে। তাহলে শুধু সাইন থিটা সমান তোমরা কি করবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে সেদিকে দাঁড়ালাম সাইন চেঞ্জ করে। ঠিক আছে? বা সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার মানে তোমরা জানো cos স্কোয়ার থিটা, নিশ্চয়ই সূত্রটা জানবে তোমরা। এবার কি করবে? উভয় পক্ষে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করে দাও আর এটাকে স্কোয়ার করো। এটা স্কোয়ার করলে হবে কি? cos টু দি পাওয়ার 4 থিটা। ওকে, এবার যেটা জিজ্ঞেস করছে এইটা তো এটা তুলে ফেলো। এটা জিজ্ঞেস করছে আমাদের, এটা 1 হবে বলছে। তো সমান এটা পড়ে থাক,
প্লাস cos টু দি পাওয়ার 4 মানে দেখো কি করেছি আমরা sin স্কয়ার থিটা। এবার কি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, তার মানে এইটাকে আমরা তুলেছিলাম 1 হয়ে গেল, প্রমাণিত। বুঝা গেল? এইটা ছিল, এখান থেকে এই জিনিসটা আনতে হবে, তারপর এইটা তুলবো, তারপর এই জিনিসটা প্রমাণ হয়ে গেল খুব সহজে। ঠিক আছে, পরেরটা এবার দেখো। পরের দাগে যাও, 9 এর দাগে 3। ওকে, 9 এর দাগে 3 বেশ মজা রাখো। 9 এর দাগে 3, অবশ্যই এটা 1 নম্বরের পার্টন, কিন্তু এটা 1 নম্বরের পার্টন দেওয়া ঠিক হয়, তোমাদের কিন্তু অনেকটা কষতে হবে এবং বেশ ভালো লাগবে অঙ্কটা বুঝতে তোমাদের। দেখা যাক, tan আলফা প্লাস cot আলফা সমান 2 দিয়েছে, হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা সমান কত? নতুন টাইপের অঙ্ক, tan টু দি পাওয়ার 13 cot টু দি পাওয়ার 13, এখানে এটা কি দিয়েছে। তো দেখো এখান থেকে কিভাবে আমি সরল করতে পারি। tan আলফা পড়ে থাকে, cot মানে 1/tan, নিশ্চয়ই জানো তোমরা, tan এর বিপরীত cot, cot এর বিপরীত tan, সমান 2। লসাগু করো tan আলফা, এবার এটা গুণ হচ্ছে নিশ্চয়ই tan স্কয়ার আলফা প্লাস 1 2, বজ্র গুণন করো, tan স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা, বা এটা মাঝখানে নিয়ে এসো, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0 করা গেল। এবার দেখো এটা বীজগণিতের সূত্রে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হবে তোমাদের a মাইনাস b এর হোল স্কয়ার। আসছে ধীরে ধীরে, এবার উভয় পক্ষে রুট করে দাও, রুট, তাহলে রুট করলে কত দাঁড়াবে? এইটা সমান 0 মানে বর্গমূল, বর্গমূল, বা tan আলফা সমান 1 হলো। এই 1 এর বদলে বলবে tan 45, নিশ্চয়ই মনে পড়বে tan 45 এর মান 1, তাহলে এইটা সমান, এইটা ভাবতে শুরু করো, তাহলে tan আলফা সমান tan, তাহলে আলফা কত বেরোচ্ছে? আলফা বেরোচ্ছে 45, বা আলফা সমান 45। ঠিক আছে, আচ্ছা, এবারে যেটা জিজ্ঞেস করছে তোমাদের, tan টু দি পাওয়ার 13, তাহলে আমরা করব tan 13 আলফা মানে 45 প্লাস cot টু দি পাওয়ার 13 45, এবার tan 45 মানে 1, 1 এর টু দি পাওয়ার 13, cot মানে কত? tan মানে যদি 1 হয়, cot মানে 1, 1 টু দি পাওয়ার 13, তার মানে 1 প্লাস 1, তার মানে 2। অর্থাৎ কি হলো, একটা ব্যাপার আছে, tan cot বলে এটা এতটা করে কি 2 প্রমাণ করব? এখানে অপশানে আছে 2, অপশানে দেখে না, অপশানে 2 আছে, সি, অপশান হচ্ছে সি। এটা 1 নম্বরের পার্টন, এতটা করা কিন্তু সত্যি সময় সাপেক্ষ ব্যাপার। তবু যদি 2 নম্বরের হয় অঙ্কটা যদি 2 নম্বরের, তবে ঠিক আছে, 2 বা 3। 1 নম্বরের জন্য মনে রাখো, কি করে মনে রাখবে না, tan cot কিন্তু পরস্পরের বিপরীত, এই বিপরীত যোগ করলে 2 হচ্ছে, এই বিপরীত এরা পরস্পরের বিপরীত, যোগফল 2, তাহলে এখানে tan এর মান আর সেই cot এর মান মাথায় যাই থাক, যুগ্ম অযুগ্ম, মাঝখানে প্লাস, এইটার মান 1 হবে, এইটার মানও 1 হবে, এটা 1 হতে বাধ্য, মানে 2। অর্থাৎ 2 এর কারণটা হচ্ছে tan cot, এখানে 2 হবে রেজাল্ট, যোগফল। ঠিক আছে, তো এবার যোগফল 2 হলো, এরপরে যদি 2 হয় তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, এইভাবে তোমাদের মনে রাখতে হবে, নাহলে অঙ্কটা কিন্তু একটু সময় লাগলো। এবং 2 নম্বর বা 3 নম্বরের জন্য আদর্শ অঙ্ক এটা,
কিন্তু এখানে কিছু করার নেই, অবজেক্টিভ টাইপে দিয়ে দিচ্ছে তোমাদের। ঠিক আছে, ওকে, খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা, পরের কোনটা যাচ্ছি? পরে যাচ্ছি আমি, আর ভালো একটা অঙ্ক আছে, ওই 9-এর ভি। 9-এর ভি দেখো, বলছে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটা কত? থিটা কত? প্রথমে তোমাদের নতুন লাগবে, একদম নতুন টাইপের ব্যাপার, বোঝার চেষ্টা করো। বা cos 3 থিটা যদি জিজ্ঞেস করি, তোমরা বলবে 1/2। ঠিক আছে, এবার কি হবে না, বা cos 3 থিটা 1/2 cosের কোনো একটা কোণ হয় 1/2, সেটা একটু মনে রাখতে হবে। sin 60 cos 60, এটা হচ্ছে cos 60, sin 60 √3/2 cos 60 হাফ, এটা cos 60 তোমাদের জানতে হবে। এবার cos cos বাদ দাও, মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে 3 থিটা সমান 60 ডিগ্রি, বা থিটা সমান এটা বাই 3 20, থিটা 20 ডিগ্রি অপশন আছে নিশ্চয়ই। ঠিক আছে, হ্যাঁ সি আছে, সি। খুব ভালো অঙ্ক এটা, খুব ভালো, খুব বোঝার অঙ্ক। ছোট্ট অঙ্ক হতে পারে, কিন্তু এগুলো খুব মজার অঙ্ক। আচ্ছা, এবারে পরেরটা যাও। পরের হচ্ছে ওই 9-এর দাগের সির 1, 9-এর সির 1 শূন্যস্থান পূরণ করা বলছে। যদিও শূন্যস্থান, কিন্তু একটু খেটে তোমাকে দেখাতে হবে। sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান কত? ঠিক আছে, সমান ড্যাশ আছে, তো কি করব? সমান ড্যাশ আছে। আচ্ছা, তো দেখো ভালো করে, এখানে 1 আছে ভাবো মনে, তাই 1/sec, 1/sec মানে তোমরা কি জানো? cos। ঠিক আছে, তাহলে 4 ইন্টু cos স্কয়ার থিটা করে দিলাম, মানে 1/sec স্কয়ার মানে cos স্কয়ার, প্লাস এই সূত্র একটু মনে রাখতে হবে, 1/1 প্লাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে cosec স্কয়ার থিটা, এটা একটা সূত্র, cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা পড়ে থাকে, সমান 4 cos স্কয়ার থিটা। এবার 1/cosec, 1/cosec মানে sin, sin cosec পরস্পর বিপরীত জানো, এটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। এবার কি হলো, এটা যোগ করো, 4 cos স্কয়ার থিটা থাকলো, প্লাস এটা হবে 4 sin স্কয়ার থিটা। এবার 4 কমন নিয়ে না, কত হবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 4 ইন্টু 1, তার মানে 4, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা সবাই জানে। উত্তর হলো 4, শূন্যস্থান ছিল ওখানে 4 হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর 10-এর দাগ যাব, 10-এর দাগের 1, 10-এর দাগের 1 দেখো, খুব ভালো অঙ্ক, প্রশ্ন বিচিত্রা, টেস্ট পেপার সর্বত্র এই অঙ্কটা পাবে। আর cos থিটা সমান 2√3, ঠিক আছে, আর কি দিয়েছে? আর sin থিটা সমান 2 হলে চাইছে কার মান? আর এবং থিটার মান। আচ্ছা, নতুন লাগছে অঙ্কটা তোমাদের চোখে, যেটা আবার কেমন টাইপের অঙ্ক, খুব ভালো অঙ্ক। দুটো পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি বলি, উভয় পক্ষে একটু স্কোয়ার করো সব রাশি, তাহলে এটা কত হবে? আর স্কোয়ার cos স্কোয়ার থিটা, এটা স্কোয়ার করলে কত হবে? 2 2 4 3 12, এটাকে স্কোয়ার করো, আর স্কোয়ার sin স্কোয়ার থিটা
সমান 4 বর্গ, বর্গ করে পাই আমরা, ঠিক আছে। এবার কি করবে, এই বাম সাইড যোগ করো, সমান এটা যোগ করো। এখন আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 12 প্লাস 4, আর স্কোয়ার কমন নিয়ে নাও, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 16। এটা মানে 1 জানো, এটা লিখছি না, তাহলে শুধু আর সমান √16 সমান 4। আর এর মান বেরিয়ে গেল, বলছিল আর এবং থিটা, তাহলে আর হয়ে গেল আমাদের। এবার থিটা কি করে হবে, যে কোনো জায়গা এইখানে আর এর মানটা বসিয়ে দাও 4, বা এখানে বসিয়ে দাও। আবার আর সাইন থিটা কত দিয়েছে, আর সাইন থিটা দিয়েছিল 2, আর এর মান 4 বসিয়ে দাও, তাহলে 4 সাইন থিটা সমান 2, শুধু সাইন থিটা সমান কত হচ্ছে 2/4, মানে 1/2 সমান সাইন 30। বোঝার চেষ্টা করো, তাহলে সাইন থিটা মানে সাইন 30, তাহলে থিটা সমান কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আর এর মান চাইছিল আর থিটা চাইছিল, এই একটা অঙ্কে দুটো মান। বোঝা গেল আশা করি, খুব সহজভাবে হলো। আচ্ছা, পরের দাগ হচ্ছে 3, 10-এর 3 বলছে 9 tan স্কয়ার থিটা প্লাস কত 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত। একদম নতুন টাইপের অঙ্ক এবং ভালো। তো দেখো ভালো করে, 3 tan থিটা এর হোল স্কয়ার প্লাস 2 cot থিটা এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, 3 tan থিটা প্লাস 2 cot থিটা হোল স্কয়ার মাইনাস 2 3 6 2 12, tan cot 1 বাদ দিলাম, হলো। আচ্ছা, এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র হয় তোমরা জানো, আর একটু আমি আবার নিচে করি। আবার একবার দেখো, 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার করে নি। এবার এটা স্কয়ার প্লাস বি স্কয়ারে কি করেছিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আবার স্কয়ার প্লাস বি স্কয়ার, এবার করব a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, হয়েছে, সমান 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 3 6 12, tan cot গুণ করলে 1, বাদ চলে গেল। এবার বলছে এই রাশির সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন, এই রাশিটা সর্বনিম্ন মান। এবার দেখো, ওটা বর্গ রাশি, এটাকে মিনিমাম 0 ধরো, এটা যেহেতু সর্বনিম্ন, তাহলে এটাকে টোটাল সব থেকে কম হতে গেলে রাশির মানে এটাকে 0 ভাবো, 0 স্কয়ার, এটাকে 0 ভাবতে হবে কিন্তু, তাহলে থাকলো -12, এটাকেও 0 ভাবো, যেহেতু টোটাল রাশির সমগ্র রাশির মান সর্বনিম্ন হতে গেলে এটাকেও সর্বনিম্ন হতে হবে, তাহলে 0 ভাবো, 0 স্কয়ার, তাহলে এগুলো 0 স্কয়ার হয়ে গেলে -12, এটা 0 স্কয়ার প্লাস 12, উত্তর হবে প্লাস 12টা। কারণ কি বলতো না, এটা বর্গ রাশি, এটা বর্গ রাশির যোগফল কখনো ঋণাত্মক হয় না। এই যে বর্গ রাশি, এটা আর এটা স্কয়ার, এদের যোগফল কখনো ঋণাত্মক হবে না,
এগুলো হচ্ছে বর্গ রাশি। তাহলে এই যে উত্তরটা মাইনাস হবে না, তাহলে এই সর্বনিম্ন মান 12 লিখে দেওয়া যেতে পারে। হ্যাঁ, সর্বনিম্ন মান 12। যে বর্গ রাশির সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, অতএব সর্বনিম্ন মান 12। ওকে, খুব ভালো অঙ্ক এটা, কিন্তু অত্যন্ত দামি, যথেষ্ট ভালো অঙ্ক। যদি বুঝে নাও খুব ভালো লাগবে তোমাদের। আচ্ছা, পরে দেখো আইভিটা দেখো, বলছে সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো। নতুন টাইপের জিনিস, তোমাদের কেমন লাগে? আচ্ছা, যাই হোক, আমরা কি করছি দেখো, আমি এটা এ কিউব করলাম, এটা কি করলাম বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। কি করলাম, তাই না? এখানে একটা এক্সট্রা সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মারলাম, যার মানে 1। এটা জোর করে মারা যায়। এবার কি লাভ হলো একটু দেখে নাও তো। এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কার সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ কিউ প্লাস বি কিউ প্লাস 3b ইন্টু এ প্লাস বি, এটা এ প্লাস বি হোল কিউব। এ মানে কোনটা দেখো, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। এই টোটালটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। কেন? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এবারে কি জানো তোমরা, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মানে 1, এটা হচ্ছে 1 এর কিউব মানে 1। বুঝা গেল? খুবই সহজভাবে হচ্ছে অঙ্কগুলো, এবং এগুলো ভাইটাল অঙ্ক, অত্যন্ত কার্যকরী অঙ্ক। তোমরা কিন্তু বারবার অঙ্কগুলো রিপিট করবে, ঠিক আছে? আশা করি খুব সহজ হবে ক্লাসে তোমাদের। আচ্ছা, এরপরে আর ভালো অঙ্ক তেমন নেই, ঠিক আছে? তো বেশ কয়েকটা ভালো অঙ্ক করিয়ে দিলাম, আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আর অঙ্ক প্রসেস কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমার এটা ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ত্রিকোণমিতি কেন্দ্রিক পরপর অঙ্কগুলো আমি পরপর ভিডিও আমার আপলোড হবে। হ্যাঁ, পুরো বই পরপর চলতে থাকবে সিরিয়ালি। তো তোমাদের ভালো লাগবে আশা করি, ঠিক আছে? ততক্ষণে সবাই ভালো থাকবে।